বর্ষায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়েছে। খাদ্য তালিকায় রাখুন এই ফলগুলি। বর্ষাকালে সন্ধ্যা হলেই মন ভাজাভুজি খেতে চায়। এই খাওয়ার প্রবণতায় আমাদের গ্যাস অম্বলের সমস্যা ডেকে আনে, আর এর থেকেই হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এই সমস্যায় যে মানুষ ভুগেন একমাত্র তিনিই জানেন একই যে কষ্ট। কোষ্ঠকাঠিন্যে আমাদের পেট পরিষ্কার হয় না, ফলে গ্যাস, ফুলাভাব বা বদহজমের মতো সমস্যা বাড়াতে পারে। এছাড়াও খাবার খাওয়ার কোনো রুচি থাকে না, পেট থেকে কোমর এবং মলদ্বারে ব্যথাও হয়। শুধু তাই নয়, এর ফলে চাপ পড়ে কোলনে। আপনি যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকেন তাহলে কোলনে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। তাই বর্ষায় খাওয়া দাওয়া নিয়ে সকলকেই সচেতন থাকতে হবে। ভুল খাদ্যাভ্যাস আমাদের অন্ত্রে ঠিকমতো হজম হয় না। তবে কিছু ফল আপনাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে, যেগুলি আপনাকে স্বস্তি দেবে। যেমন আপেল। খোসা চড়ানো আপেল খাওয়া পেটের জন্য বিশেষ উপকারী, কারণ আপেলে থাকা ফাইবার অন্ত্রের গতি বাড়াতে সহায়ক। এছাড়াও এতে রয়েছে পেকটিন, যা মলত্যাগের উন্নতি ঘটিয়ে কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। তারপর রয়েছে নাশপাতি। পুষ্টিগুণে ভরপুর নাশপাতি এটি পেট সংক্রান্ত সমস্যা দূর করতে কার্যকর। ফাইবার, ফ্রুক্টোজ এবং সরবিটলের মতো উপাদানগুলি নাশপাতিতেও পাওয়া যায়, যা অন্ত্রের গতি বাড়ায়। আপনার যদি কোষ্ঠকাঠিন্য এবং পেট সম্পর্কিত সমস্যা থাকে তবে আপনি এটি আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন। তারপরে রয়েছে পেঁপে। পুষ্টিবিদদের মতে পেটের ময়লা পরিষ্কার করতে পেঁপে বেশ উপকারী। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এতে পেপাইন নামক একটি এনজাইম রয়েছে, যা হজমের উন্নতি করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। তারপর হচ্ছে কিউই। এই ফলে ভালো পরিমাণে জল ও ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও এতে অ্যাক্টিনিডিন নামক এনজাইম রয়েছে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে, সঙ্গে হজম এবং মলত্যাগে সাহায্য করে। তারপরে রয়েছে কমলা লেবু। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে কমলা লেবু খেতে পারেন। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে সক্ষম। একটি করে কমলা লেবু নিয়মিত খেলে অন্ত্রে জমা থাকা ময়লা বেরিয়ে আসে। তারপরে আমাদেরকে কিছু ছেড়ে দিতে হবে। ফাস্টফুড যেগুলো আমরা বাজারে খাই, এগুলো জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো এগুলা যদি আমরা ঠিক হিসাবে আমরা এই ব্যবহার করে থাকি, তাহলে আশা করি আমাদের এই সমস্যা হবে না। ধন্যবাদ।